হ্যালো আমার ইউটিউবাসী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, কারণ আমার ভিডিও এখন তোমাদের স্ক্রিনে চলছে। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটা কুঁড়ে ঘর, যেখানে আমরা সারাদিন 24 ঘন্টা থাকবো, সেখানে রাত কাটাবো, বনফায়ার জ্বালাবো, রান্না করবো, সব কিছুই করবো। কিন্তু তার আগে আজকে কুঁড়ে ঘর তৈরি করতে হবে। বিশ্বাস করো গাইস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটাই অ্যাডভেঞ্চারের সঙ্গে কাটবে। তার আগে গাইস সাবস্ক্রাইব করো, আগে এই জায়গাটা সাবস্ক্রাইবটা আগে করো। আর গাইস, যেহেতু এটা নতুন চ্যানেল, তাই তুমি কত নম্বরে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য মেম্বার হয়ে গেলে সেই নামটা খোদাই করে কমেন্টে করে দাও যে আমি এত নম্বরে সাবস্ক্রাইব করেছি। আর এটা শুধু টানা 1000 জন সুযোগ পাবে, কারণ 999 পর 1K পর্যন্ত পাবে, তারপর আর কাউন্টই হবে না। তোমরা বুঝতে পারবে যে তোমরা কত নম্বরে সাবস্ক্রাইব করেছো। তাই এই সুযোগটা হারিও না। তোমরা আমাদের ফ্যামিলির কত নম্বরে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর চ্যানেলের আমাদের একজন মেম্বার হয়ে যাও। আর তোমাদের কমেন্টটা খোদাই করো যে আমি এত নম্বরে সাবস্ক্রাইবার তোমরা। গাইস, যেহেতু নতুন চ্যানেল, তাই এই সুযোগটা হাতছাড়া করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। যেহেতু আমরা একটা কুঁড়ে ঘর তৈরি করতে চলেছি, আর দেখো আমার সাইজের কুঁড়ে ঘর করতে হবে, যেহেতু আমরা পুরো 24 ঘন্টা সেখানে কাটাবো, সেখানে ঘুমাবো, তাই আমাদের প্রথমে মাপযোগগুলো করে নিতে হবে গাইস। এবার গাইস তোমাদের পুরো মেন টপিকটা বলছি। আমি এই জায়গায় একটা ঘর বানাবো, দেখো এই জায়গায় আমরা কুঁড়ে ঘর বানাবো। আর এই জায়গায় দেখো অনেক কিছু জড়ো করেছি, এখানে দাউলি হ্যান সব কিছু আছে। আর এই জায়গাটায় আমাদের আরও অনেকগুলো লাঠি আছে, ঠিক আছে, যেগুলো আমরা কিছুদিন ধরে জোগাড় করছি। সর্বপ্রথম আমাদের এগুলো এক জায়গায় জড়ো করতে হবে গাইস। এই জায়গায় জড়ো করি, তারপর আমরা অনেক গর্ত খুঁড়ে তারপরে আমরা শুরু করবো কুঁড়ে ঘরে। ও ভাই 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 সর্বপ্রথম আমাদের এরকম লম্বালম্বি করে 4টে গর্ত খুলতে হবে, যেখানে এরকম আমি একটা খুলেছি। এরকম করে সোজাসুজি 4টে গর্ত খুলতে হবে, দিয়ে এরকম 4টে লাঠি দিয়ে তার বেস দাঁড় করাতে হবে। এইটুকু 4টে গর্ত কাটতে আমাদের পুরো ঘাম বেরিয়ে গেছে। আর দেখো গর্তগুলো কেমন হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, 4টে দিয়ে আমরা প্রথমে খুঁটিগুলো পুঁতি। খুঁটি পোতার আগে গাই সবার প্রথমে আমাদের 4টে সমান পরিমাণের খুঁটি কেটে নিতে হবে। অনেক কষ্টে গাই সমান পরিমাণে আমাদের 4টে খুঁটি কেটে নিয়েছি। দেখো গাইস, গর্তে গাইজ এগুলো ভালোভাবে মজবুতভাবে গেড়ে নিতে হবে। এগুলোই আমাদের ঘরের ভিত বলতে পারো। গাইজ আমার 4টে খুঁটি পোতা হয়ে গেছে, এখন আমাদের এর পুরোটা ছাদ তৈরি করতে হবে। চলো আমরা ছাদ তৈরি করি। দেখো গাইস, ফাইনালি আমাদের বাড়ির পুরো পরিকাঠামোটা হয়ে গেছে। এবার আমাদের এখানে কি করতে হবে, চাল টাইপের করতে হবে, যেহেতু খড়ের এরকম করে এই উপরের দিকে থাকবে। দেন এরকম মা, ও মা, দেখো গাইস ঘরের চালগুলো বাঁধার জন্য এরকম করে একা তো পসিবল না, ওই জন্য আমি একটু মাকে ডেকেছি। টানা 3 ঘন্টা পরিশ্রম করার পর গাইস দেখতে পাচ্ছ পুরো ফ্রেমটা তৈরি হয়ে গেছে। কিন্তু গাইস আজকে আমরা ছাউনি দেবো না, কারণ আমাদের অনেক পরিশ্রম হয়ে গেছে ভাই, অ্যাভয়েড। আর এখন আমাদের কাজ হচ্ছে ঝাড়ু দেওয়া, ঠিক আছে গাইস, ঝাড়ু দিতে হবে পুরো জায়গাটা। আমাদের যেহেতু রুম তৈরি হতে যাচ্ছে, ঘর তৈরি হতে যাচ্ছে, তারপর নিচে আমাদের একটা ম্যাট তৈরি করতে হবে, ন্যাচারালভাবে আমরা তৈরি করেছিলাম আগের ভিডিওতে। দেখো গাইস, যেহেতু আমরা এখানে 24 ঘন্টা থাকতে চলেছি, তার মানে এই পুরোটা আমাদের পরিষ্কার করতে হবে। দেন আমাদের ওই প্রাকৃতিক ম্যাটটা তৈরি করতে হবে, মানে নিচে দিতে হবে। দেখতে পাচ্ছ, এটা আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম তোমাদেরকে, যে বিছানা বলে। কালকে আমরা ঠিক এই রকম করেই ছাউনি দেবো, বাট তার আগে এখানে একটা বড় লাঠি দিতে হবে, যাতে এখানে সাপোর্টটা পাওয়া যায় ভালো। তো দেখা যাক, কালকে আমরা পুরোটা করবো, বাদ বাকিটা। আর আমরা যেহেতু এতটা করেছি, আর এখন আমরা ঠিক করেছি যে এখানে যেহেতু পুরোটা পরিষ্কার করে নিয়েছি, তাই এখানে আমরা এই ম্যাটটা দিয়ে দেবো, ঠিক আছে। দেখো গাইস, আমাদের হাতের তৈরি, পুরোটা হয়নি গাইস, যাই হোক এটা কাজে লেগে যাবে, কোনো না হোক কাজে লেগে যাবে, ভালোই কাজে লেগে যাবে। আর এগুলো ততক্ষণ আমরা গুছিয়ে নিই, ঠিক আছে। এই খড়গুলো আমাদের কাজে লেগে যাবে কালকে, এখান থেকে আমরা নিয়ে নিই। দেন তারপর আমরা স্নান করে নেব। ও ভাই দেখো গাইস, এখন ফাইনালি আমরা এতটুকুই তৈরি করেছি।
তো গাইস ফাইনালি আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমাদের ওখানে কুড়েঘরের ওইটুকু কাজ হয়েছে, আর এখন আমার মা রান্না শেষ হয়নি আর এখনও হচ্ছে, তাই ঠিক আছে। আর আমাদের সেমিস্টার 3 খুব কাছেই চলে এসে, তাই ভাবছি যেহেতু একটু ফাঁকা টাইম পেয়েছি আমরা পড়ে নিই, কারণ পড়াটাও খুব জরুরি। তাই আমরা চেয়ারের টেবিলে বসে গেছি, এখন পড়বো, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে, বাই। দুপুরের পরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, দেন আমরা রানিংয়ের জন্য এসেছি, ঠিক আছে। এই একটা মাঠে এসেছি, এখানকার এনভায়রনমেন্ট খুব ভালো, ঠিক আছে, তোমাদের দেখাই একটু। দেখো ওখানে বিম মারার জন্য দুটো পুল টাইপের আছে, পুল বার, আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য। দেন আমি যেখানে বসেছি ওটা দেখো, এই দেখো মাঠটা তোমাদের দেখাই, দেখো কতজন খেলছে দেখো। যাই হোক আগে ডিস্টার্বটা করে নিই, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, বা একদম শেষে কথা হচ্ছে, ঠিক আছে। হ্যালো 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 গাইস, ব্যাপারটা হচ্ছে মাঠ থেকে এসেছি, একটু লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিলো তো, তাই লো লাইটের জন্য আমি চলে এসেছি। ভাবছি যে বাড়িতে গিয়েই তোমাদের আউটরোটা দিয়ে তোমাদের আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করবো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বাবা মাকে অবশ্যই ভালো রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি, বাই বাই। আর চ্যানেলে সাবস্ক্রাইব করো গাইস, সাবস্ক্রাইব করো।